আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, রবীন্দ্রনাথের সাথে পরিচয় ঠিক আমার হয়েছিল এই লেখাটি পড়ার মধ্য দিয়ে, যখন আমরা স্কুলে পড়ি, প্রাইমারিতে পড়ি। ঠিক তখন থেকে রবীন্দ্রনাথ যত দিন গেছে তত বেশি উজ্জ্বল, তত বেশি আলোকিত, এবং তত বেশি বাঙালির জন্য, বাংলাদেশের জন্য, বাংলা ভাষার জন্য এবং পৃথিবীবাসীর জন্য আমরা বলবো যে তত বেশি তিনি আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন, আরো বেশি আমাদের অন্তরে জায়গা করে নিয়েছেন। এই জায়গা থেকে আজকে তার জন্ম জয়ন্তীতে রেডিও সারাবেলার বিশেষ আয়োজন সৃজন আড্ডা, যার আজকের আলোচনার বিষয় বা আজকের প্রাসঙ্গিক বিষয় নির্ধারণ করা হচ্ছে গান কবিতায় রবীন্দ্রনাথ, অর্থাৎ রবীন্দ্রনাথের গান এবং কবিতা নিয়ে আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমরা স্বাগত জানাতে চাই আজকে আমরা যাদের কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা শুনবো, যাদের কণ্ঠে আমরা রবীন্দ্রনাথের গান শুনবো, সেই দুজন গুণী শিল্পীকে আমি স্বাগত জানাচ্ছি। আবৃত্তি শিল্পী এবং বহুমাত্রিক একজন সৃজনশীল মানুষ অমিতাভ দাস হিমন। অমিতাভ দাদা, আপনাকে স্বাগত আমাদের আজকের এই আয়োজনের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে মাহফুজ এবং রেডিও সারাবেলা। সেই সাথে আমরা স্বাগত জানাতে চাই যার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত ছড়িয়ে পড়ে মানুষের অন্তর থেকে অন্তরে, কান থেকে কানে, হৃদয় থেকে হৃদয়ে, আছেন আমাদের সাথে শিল্পী সোমা সেন। দিদি, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। সবাইকে শুভেচ্ছা রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাইকে দেখে খুব ভালো লাগছে। যে আমাদেরও খুব ভালো লাগছে। আমরা জানি যে আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি, এই সময় ঘরবন্দি বা গৃহবন্দি আমরা সবাই, যার কারণে রেডিও সারাবেলার এই বিশেষ আয়োজনটি আজকে অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ আমরা আজকে প্রত্যেকজন, অর্থাৎ শিল্পী, অর্থাৎ সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী, উপস্থাপক, আমরা প্রত্যেকেই সংযুক্ত হয়েছি নিজ নিজ জায়গা থেকে, এবং সেই সাথে আমাদের সাথে রয়েছেন আমাদের অগণিত শ্রোতা এবং দর্শক। আমরা তাদেরকে আশা করবো যে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা রবীন্দ্রনাথকে নিয়ে আজকে কথা বলার চেয়ে আমরা তার সৃষ্টি কর্মগুলোর সাথে আমরা সময় কাটাতে চাইছি, কারণ আমরা জানি যে তাকে নিয়ে কথা অনেক হয়েছে, অনেক হচ্ছে, এবং আমাদের আড্ডা, আমাদের লেখালেখি সব জায়গাতে চলছে। বরং আমরা চাই রবীন্দ্রনাথকে চর্চা করতে হবে এই কথা বলার চেয়ে আমরা বরং চর্চাটাই করতে চাই। সে জায়গা থেকে আমরা শুরুতে যাচ্ছি শিল্পী সোমার কাছে। সোমা সেন, যদি প্রথমে একটি গান দিয়ে শুরু করেন, আমরা একটি গান শুনে আমরা যাব অমিতাভ দাস হিমুনের কাছে রবীন্দ্রনাথের কবিতা শোনার জন্য। আমরা প্রথমেই যাচ্ছি সোমা সেনের কাছে। ধন্যবাদ ভাই, মাহফুজ ভাই। তো রবীন্দ্রনাথের যে জন্মবার্ষিকীতে আমরা প্রতি বছরই পালন করে থাকি নানা অনুষ্ঠান, নানা কিছু আয়োজনের মধ্য দিয়ে। তো আমরা সাংস্কৃতিক কর্মী, আমরা যেহেতু গান করি, তো আমাদের যেটা চির প্রচলিত ছোটবেলা থেকে আমরা গেয়ে আসছি রবীন্দ্রনাথের এই 25শে বৈশাখে হে নূতন, সেই সুন্দর তার এই গানটি দিয়ে আমরা রবীন্দ্রনাথের অনুষ্ঠানকে আবাহন করি। তো আমি সেই গানটি দিয়েই আমি শুরু করছি। জি, অবশ্যই। দেখা দিকার বার, জন্মের প্রথম শুভ হে নূতন, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো নূতন, দেখা দিকার বার, জন্মের প্রথম হে নূতন, রিক্ত তার বক্ষ ভেদি আপনার করুণ মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমার মাঝে
মাঝে অসীমের চির বিস্ময়, উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চির নূতনের দিন রাত, 25শে বৈশাখ নূতন নূতন দেখা কারবার, জন্মের প্রথম শুভ নূতন। আমরা চমৎকার একটি গান শুনছিলাম সোমা সেনের কণ্ঠে। আমরা আশা করছি শ্রোতা এবং দর্শক আমাদের সাথে যারা আছেন তারাও নিঃসন্দেহে গানটি উপভোগ করেছেন, এবং রবীন্দ্রনাথের আজকের যে জন্ম জয়ন্তী এবং 25শে বৈশাখ, সেই 25শে বৈশাখকে ঘিরেই, জন্মদিনকে ঘিরেই কথাগুলো এসেছে। চমৎকার একটি গান আমরা শুনছিলাম। আমরা আবারও গান শুনবো, তবে তার আগে আমরা এবার যেতে চাই, আমাদের সাথে আছেন আবৃত্তি শিল্পী অমিতাভ দাস হিমন। আমরা অমিতাভ দার কাছে যাচ্ছি। দাদা, শুরুতে জানতে চাই আপনি কেমন আছেন? এটা তো আসলে একটা অবরুদ্ধ থাকার সময়, একটু আড়ালে থাকার সময়, একা থাকার সময়, পারিবারিক বেষ্টনীতে থাকার সময়, সুতরাং বুঝতেই পাচ্ছেন কেমন আছি আমরা। তো সেই একটা সময় যখন আমাদের দেশ, সারা পৃথিবী যখন একটা দুঃসময়ের মুখোমুখি, তখন রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথকে স্মরণ করে এই আয়োজনটি আসলে একটি অসাধারণ, এই কথাটা আগেই বলতে চাই এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা সরাসরি আপনার কণ্ঠে আমরা কবিতা শুনতে চাই। প্রথমে আমরা রবীন্দ্রনাথের কোন কবিতাটি শুনবো? আসলে সোমা সেন যেমন সেই চিরায়ত রবীন্দ্রনাথকে নিয়ে এসেছেন তার গানে, রবীন্দ্রনাথ যেভাবে নিজের পরিচয় দিয়েছেন তার পরিচয় কবিতাটিতে, আমি সেটি দিয়ে শুরু করতে চাই। জি, অবশ্যই। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা, সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে, কনক চাঁপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্ধহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানি, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। ধন্যবাদ। চমৎকার একটি কবিতা, এবং অসাধারণ একটি কবিতা আমরা শুনলাম। আমাদের অনেক প্রিয় শিল্পী, অনেক কাছের মানুষ অমিতাভ কণ্ঠে, তার ভরাট কণ্ঠে আমরা শুনছিলাম। এবং আমরা যতখানি জানি যে কবিতাটি লেখা হয়েছিল, তিনি লিখেছিলেন বাংলাদেশের তার যে জমিদার বাড়ি রয়েছে প্রতিশরে বসে। এবং সত্যি তিনি, আমরা নিজে সেই অঞ্চলগুলোতে আমরা ঘুরে বেরিয়েছি, দেখেছি, সত্যি তিনি সেই অঞ্চলের
মানুষই পরিণত হয়েছিলেন। আমরা সে কথাগুলো মাঝে মধ্যে আমরা শোনার চেষ্টা করব। আমাদের সাথে সোমার সেন আছেন। সোমার সেনের কণ্ঠে রবীন্দ্রনাথ নাথের গান আমরা যখন শুনি তখন আসলে মুগ্ধ না হয়ে পারা যায় না। তো এই যে রবীন্দ্রনাথের গান আপনি মানুষকে শোনান, রবীন্দ্রনাথের আপনি যদি রবীন্দ্রনাথকে এই মুহূর্তে আপনার সামনে পেয়ে যেতেন এবং একটি মাত্র কথা বলার আপনার যদি সুযোগ থাকতো, তাহলে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলতেন, একটু বলবেন আমাদের? হ্যাঁ, আমার মনে হয় যদি আমি কখনো এরকম স্বপ্নে পেতাম, তাহলে সবার আগে আমি তার পা ছুঁয়ে প্রণাম করতাম আর বলতাম, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। আমি অবাক হয়ে শুনি। জি, এবং আপনি কেমন করে গান করেন আমরা সেটাও আমরা অবাক হয়ে শুনতে চাই। আমরা যাচ্ছি আপনার পরবর্তী গানে। পরবর্তী গান আমি পূজা পর্যায়ের গানে যাচ্ছি। জি। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধন। তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সামনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে। সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, তুমি জানো না থেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। তোমার অরূপ মূর্তি খানি ফাল্গুনের আলোতে বসাইয়ানি, অরূপ মূর্তি খানি বাঁশরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে বাঁশরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে সোনার আভায় মাপে তব উত্তরী, সোনার আভায় মাপে তব উত্তরী, গানের তালের সে উন্মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ,
সুরের বাঁধনে। আমরা চমৎকার আরো একটি গান শুনলাম সুমা সেনের কণ্ঠে, এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক বন্ধু ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমাদেরকে লিখেছেন মেহেদি হাসান শিহাব। শিহাব একসময় রেডিও সারা বেলায় কাজ করতেন। তিনি লিখেছেন অনেক দূরে আছি, দূরে থেকেও কাছে থাকার চেষ্টায় যুক্ত হলাম। ধন্যবাদ মেহেদি হাসানকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ছিলেন সৌরভ তৌকি রহমান, লিখেছেন নাইস টু সি ইউ মাহফুজ ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। কবি আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা আশা করছি আমরা পরবর্তীতে নিঃসন্দেহে যারা আমাদের সাথে আরো যুক্ত আছেন সেসব বন্ধুদের সাথে আমরা যুক্ত হতে পারবো এবং তাদের কথাগুলো আমরা তুলে ধরতে পারবো। আমরা ফিরছি অমিতাভ দাস হিমুনের কাছে। আমরা আবারও একটি কবিতা শুনতে চাই, যে কবিতাটি অমিতাভ দাস হিমুনের কণ্ঠে আমরা শুনবো। সে কবিতাটির মানে অবিসংবাদিত স্রষ্টা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ আজকে আমরা যে গান এবং কবিতা শুনছি সবই রবীন্দ্রনাথকে নিয়েই, এবং তার লেখা সৃষ্টিকর্মগুলোই আমরা উপভোগ করার চেষ্টা করছি, এবং শ্রোতা এবং দর্শক যারা আছেন তারা উপভোগ করছেন রেডিও সারা বেলার নিয়মিত ফেসবুক আয়োজন সৃজন আড্ডা। আজকের বিষয় গান কবিতায় রবীন্দ্রনাথ। অমিতাভ দাস হিমন, দাদা আপনার কাছে। ধন্যবাদ। আমি রবীন্দ্রনাথের সবার খুব প্রিয় যে কবিতাটি সেটি শোনাতে চাই, নির্ঝরের স্বপ্নভঙ্গ। নির্ঝরের স্বপ্নভঙ্গ অসাধারণ, সেটি শোনাতে চাই। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কম্পিছে ধর, শিরা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রসে, হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া, কে সেলাইয়া ফুল উড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলখল গেয়ে কলকল, তালে তালে দিব তালি, এত কথা আছে এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর, কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। বাহ, চমৎকার চমৎকার। কবিতাটিও যেমন সুন্দর, ঠিক তেমনি আমরা খুব সুন্দর করে সেটি দাদার কণ্ঠে শুনলাম। এবং দাদা আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনি নিজেও লেখালেখি করেন, আপনি কবিতার মানুষ, অন্য আরো অনেক কিছুর মানুষ, তার সাথে নিবিড়ভাবে কবিতার মানুষ। এই যে রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের সাহিত্য যাই বলি না কেন, রবীন্দ্রনাথের যে সৃষ্টিকর্ম সেগুলি বড়রা আমরা যেমন যে কোনো লাইব্রেরিতে গেলে রবীন্দ্রনাথের কিছু বই পাওয়া যায়, কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য রবীন্দ্রনাথের যে শিশু সাহিত্য সেটি কিন্তু দুষ্প্রাপ্য। আপনি যদি ছোট্ট করে 1 মিনিটের মধ্যে এই প্রসঙ্গে কিছু বলেন, এই দায়টা আমরা কেন সকলে এড়িয়ে যাই, আমাদের
প্রকাশক এবং রবীন্দ্র ভক্তদের করণীয় এখানে কি হতে পারে? আপনি 1 মিনিটে ছোট্ট করে যদি একটু বলেন, এরপরে আমরা সোমা সেনের কাছে যাব, তার কণ্ঠে গান শুনবো। আসলে রবীন্দ্রনাথের যে বিষয়টি আপনি উল্লেখ করলেন শিশু সাহিত্যের প্রসঙ্গে, শিশুদের জন্য রবীন্দ্রনাথ তো সত্যিই শিশু, শিশু ভোলানাথ রবীন্দ্রনাথ। শিশু ভোলানাথ মানেই রবীন্দ্রনাথ। সেই ভোলানাথের মতোই তিনি যেমন বৃষ্টি পড়ে টাপুর টুপুর, কিংবা তিনি বীর পুরুষ হয়েছেন, তিনি তাল গাছ কেমন করে এক পায়ে দাঁড়িয়ে থাকেন, কিংবা আপনি যেটা শুরু করেছিলেন আজকে সূচনায়, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। তো এই যে রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথকে এমনিতে মানুষ রবীন্দ্রনাথ বা পরিণত রবীন্দ্রনাথ, মেধাবী রবীন্দ্রনাথ, আমি বারবার করে বলি যে আমাদের চেয়ে যোজন 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 মাইল দূরের মানুষ তিনি। সত্যি দূরের সেই ধ্রুব তারা আমাদের কাছে, আমাদের মতো সামান্য মেধার মানুষের কাছে। কিন্তু এই শিশুদের যে জগৎ, শিশুদের যে চিত্রকল্প, শিশুদের যে ভেতরে যে আকুতি, যে ভালোবাসাগুলো, যে স্বপ্নগুলো, সেগুলো কিন্তু শিশুদের পড়া উচিত। এবং এই দায়িত্ব আসলে মানে প্রকাশকদের উপর চাপিয়ে দিলে চলবে না, আমরা নিজের অভিভাবক হিসাবেও কিন্তু সমান দায় বোধ করি। এই দায়িত্বটি আমাদেরও, যে রবীন্দ্রনাথের এই শিশু পাঠ্য কি অসাধারণ। আপনি যদি শুধু তার যদি এই যে কবিতাগুলো আমি বললাম, এর বাইরেও তো অনেক কবিতা আছে, শুধু এগুলো যদি বাচ্চারা পড়ে, আমাদের শিশুরা পড়ে, তাদের ভেতরে যে বোধের সঞ্চারটা হবে, তাতে তারা দেশকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, মানবতাকে ভালোবাসবে। কারণ রবীন্দ্রনাথ ছিলেন মানবতার কবি। এবং আমরা এই সূত্র ধরে বলতে চাই, আমাদের অভিভাবক যারা আছেন তারা আসুন, আমরা রবীন্দ্রনাথের যে শিশু সাহিত্য সেটি আমাদের সন্তানদের হাতে তুলে দিই, তাদের মনন এবং তাদের বোধের জায়গাটিকে আরো শানিত করার জন্য, তাদের মানসিক বিকাশের এই জায়গায় নিঃসন্দেহে এটি অনেক বেশি পরিপূরক এবং সহায়ক একটি ভূমিকা পালন করবে। আমরা যাচ্ছি শিল্পী সোমা সেনের কাছে, তিনি আছেন আমাদের সাথে, আমরা গান শুনবো তার কাছে আরো একটি। আমি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পূজা পর্যায়ের গান পরিবেশন করছি। তো এই গানটার পেছনে একটু কারণ আছে। আমার শাশুড়ি মা উনি অনুরোধ করেছেন আমাকে এই গানটা গাওয়ার জন্য, প্রাণ ভরিয়ে তৃষা। আমরা সেই অনুরোধের গানটি শুনতে চাই, আমরাও শুনতে চাই। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তবু ভুবনে তবু ভবনে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা প্রভু দাও রে আরো চেতনা, ধারো ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে আরো প্রেমে
ডুবে যাক নেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, সুধাধারে আপনারে তুমি আরো আরো করো দান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, মোরে আরো 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 দাও প্রাণ। চমৎকার। আমরা সোমার সেনের কণ্ঠে আরো একটি চমৎকার গান শুনলাম, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক বন্ধুরা যারা রবীন্দ্র ভক্ত রয়েছেন, যারা সারা বেলার সাথে যুক্ত রয়েছেন আমাদের পেজে, তারা আমাদেরকে একই সাথে অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন, এবং অনেকেই অনুষ্ঠান শুনে মন্তব্য লিখছেন। আমরা সেগুলো পড়ার চেষ্টা করছি। আমাদের সাথে রয়েছেন লতা সরকার। লতা সরকার লিখেছেন, এমন একটি অসাধারণ আয়োজনের জন্য ধন্যবাদ। লতাকেও ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য। অনেক সুন্দর একটি সময় উপভোগ করছি। সাথে দাদার কবিতা, অমিতাভ দাস হেমন আছেন আমাদের সাথে। দাদা আপনার কবিতা শুনছেন, এই প্রসঙ্গ বলেছেন লতা, এবং সে সাথে লিখেছেন যে তার সাথে রবীন্দ্রসঙ্গীত সমাধির কথাও লিখেছেন, এবং অনুষ্ঠানটির মাধ্যমে আজকের দিনটি সার্থক। সবাইকে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন লতা সরকার। লতা সরকার নিজেও গান করেন, আমাদের সাথে আছেন। এমন আরো অনেকেই আমাদের সাথে আছেন। কেউ হয়তো লিখে নিজেদের ভালো লাগা মন্দ লাগার কথা জানাচ্ছেন, আর কেউ কেউ হয়তো শুধুমাত্র নীরবে অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন। আমরা সেই প্রিয় মানুষগুলোর জন্য, অর্থাৎ যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন, যারা রবীন্দ্রনাথের সৃষ্টি কর্মগুলো আমাদের অমিতাভ দাস হেমন এবং সোমা সেনের মতো মানুষদের কণ্ঠে শুনতে পছন্দ করেন, তারা আছেন আমাদের। আমরা তাদেরকে আরো একবার এই জন্মজয়ন্তী এবং আয়োজনের শুভেচ্ছা জানাই। পাশাপাশি আমরা চলে যাচ্ছি অমিতাভ দাস হেমনের কাছে। দাদা, আমরা এই পর্বে আপনার কাছে আমরা কোন কবিতাটি শুনবো? হ্যাঁ, এবার যেটি শোনাবো সেটি আসলে রবীন্দ্রনাথের আরেকটি মানে আত্মচেতনার যে জায়গাটি, একটু আগে সোমা সেন পূজা পর্বের যে গানটি করেছেন, সেই জায়গায় যেমন আরেকটি গান এরকম আছে যে, মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একেলা রয়েছ নীরবী শয়ন পরে, প্রিয়তম হে জাগো। কে এই প্রিয়তম? আসলে কে এই প্রিয়তম আমরা যদি মানবিক অর্থে গুলিয়ে ফেলি সেটি একরকম, কিংবা এই বিশ্ব, এই প্রকৃতি, এই চরাচর, এই সময় কিংবা দুঃসময় আমাদের যাপিত জীবন যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি কি সেই প্রিয়তম? এই প্রশ্নগুলো আসলে রবীন্দ্রনাথ নানাভাবে অমীমাংসিত করে রেখে গেছেন। আমাদের মতো যারা তা মানে রবীন্দ্র সাহিত্যের পাঠক হিসেবে যারা তুলনামূলকভাবে অনেক অশিক্ষিত, আমার মতো মানুষ যারা, তাদের কাছে একটা অমীমাংসিত প্রশ্ন। এবং সেই রকম নিশ্চয়ই মানে রবীন্দ্রনাথের আত্মনিবেদনের যে জায়গাটি, সেটি সোমা সেন একটু আগে শুনিয়েছেন। আমি এখন রবীন্দ্রনাথ কিভাবে সেটি বলছে আরেকবার আমি একটু সেটি শোনাতে চাই। আমি যে কবিতাটি পড়ব সেটি হচ্ছে, একটু আমি সময় চেয়ে নিচ্ছি। জি, আমরা সাথে আছি। আপনি সেই কবিতাটি, আমি আসলে একটু 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 রবীন্দ্রনাথের অন্য রকমের কবিতা পড়তে চাই। রবীন্দ্রনাথ গল্পের আকারে, হ্যাঁ, সেই জায়গাটায় যেতে চাই, সেই কবিতাটায় যেতে চাই। আমি আবার বলি, সেটি হচ্ছে রবীন্দ্রনাথের অভিসার কবিতাটা পড়তে চাই একটু। আজকে একটা জয়ন্তী, তো আসলে জয়ন্তীর উৎসব আমরা, হ্যাঁ, সেটার সাথে কবিতাটা অসাধারণ ভাবে যায়। হ্যাঁ, তারপরেও একটু ভালো লাগা। সন্ন্যাসী উপগুপ্ত। মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সত্য, নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথেরও তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত।
কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল। রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি জলে অভিসারে, যৌবন মদমত্তা। অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনুঝুনু রবে বাজে আবরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি। সৌম্য সাহস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচন নয়ান। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহ চল মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মেলিল বিপুল আশ্ব। রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উত্তলা আকুল, পথতরু শাকে ধরেছে মুকুল। রাজার কারণে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পরনেই বাঁশির মদির মন্দ্র। জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধু বনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী। মাথার উপরে তরু বিথিকার, কোকিল কুহুরি উঠে বারবার। এতদিন পরে এসেছে কি তাঁর আজি অভিসার রাত্রি। নগর ছাড়াই গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে। দাঁড়ালে নাসি পরীক্ষার পারে, আম্র বনের ছায়ার আঁধারে। কে ওই রমণী পড়ে এক ধারে তাহারও চরণ প্রান্তে। নিদারুণ রোগে মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ। রোগমশি ঢালা কালিতনু তার, প্রজাগণে পুরো পরীক্ষার বাহিরে। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে। ঢালে দিল জল শুষ্ক ধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে। লেপি দিল চন্দন পঙ্কে। ঝরেছে কুদিছে কুকিল যামিনী জোছনা মত্তা। কে এসেছ তুমি ও দয়াময়, শুধাইল নারী সন্কয়। আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। ধন্যবাদ। চমৎকার। চমৎকার। আমরা একদম কবিতার ভেতরে হারিয়ে গিয়েছিলাম জি। কবিতা শুনতে শুনতে। অ্যাকচুয়ালি যেটি বলতে হয় যে আমার নিজের এমন মনে হচ্ছে যে মানে ঠিক আমরা যে একটা অনুষ্ঠানে আছি এই জায়গাটা থেকে অনেকখানি সরে গিয়েছিলাম। জি এবং জি অনেক ভালো লাগলো কবিতাটি আমরা শুনছিলাম। এবং এর মধ্য দিয়ে আমাদের সাথে আরো কয়েকজন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন। আফজালুল হক মামুন তিনি লিখেছেন বেস্ট অফ লাক রেডিও সারাবেলা আয়োজনের জন্য তিনি আমাদের শুভকামনা করেছেন। সেই সাথে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো একজন রয়েছেন, আমাদের সাথে রয়েছেন আমাদের ডক্টর কাজল রশিদ শাহিন ভাই রয়েছেন। আমরা জানি যে তার কিছুদিন আগে তিনি কলা কাগজ থেকে মানে বের হয়ে তিনি হচ্ছে এখন দৈনিক বাংলার নির্বাহী সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং খোলা কাগজকে তিনি তার সম্পাদনায় একটি অনেক বড় জায়গায় নিয়ে যেতে পেরেছেন বলে আমরা মনে করি এবং তিনিও লেখালেখির মানুষ। তিনি আমাদের সাথে আছেন, বলেছেন যে বাহ চমৎকার। তো কাজল ভাই আপনি অনেক দূর থেকে আমাদের সাথে আছেন, আমাদের খুব ভালো লাগলো। আপনাকেও আমরা শুভেচ্ছা জানাই, সেই সাথে শুভেচ্ছা জানাই আরো একবার আমাদের সকল শ্রোতা এবং দর্শকদের। আমরা যাচ্ছি সুমার সেনের কাছে। আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি, তবে আমরা গান না শুনে অনুষ্ঠান শেষ করতে চাই না, আমরা আরো একটি গান শুনতে চাই এবং সেই সাথে অমিতাভ দা আমাদের সাথে থাকবেন। আমরা গান শেষে আমরা নিঃসন্দেহে কথা বলবো।
না, যেহেতু মাহফুজ এখানে একটা বিষয়, রবীন্দ্রনাথের গান জি আমাদের সোমা সেন মানে হচ্ছে আমাদের সোনার মেয়ে, জি গায়িকা হিসাবে, সঙ্গীত শিল্পী হিসাবে বাহ, এবং সঙ্গীত বোদ্ধা হিসাবে। তিনি শিক্ষকতাও করেন আলাদা করে। তার জি। বোধের জায়গাটা অনেক বড়। তা একটা অনুরোধ, কি যদি মাহফুজ ফারুক অনুমতি দেন, কবি মাহফুজ ফারুক, না তাহলে আমি হ্যাঁ, দাদা, আমরা অবশ্যই অবশ্যই বলবেন না। অনুরোধ করার অনুমতি শুধু না, আমরা এবং অমিতাভ দা যে জায়গা থেকে শুরু করেছিলেন, সকাল থেকে আমিও নিজেও খুব করে চাচ্ছিলাম যে আজকে যদি আমরা অন্য কাউকে না পেয়ে সোমা সেনকে পেয়ে যাই তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। এবং সেজন্য আমরা তার একজন কাছের মানুষ দেবশ্রী মন্ডল পাপিয়া এবং ত্রয়ী, আমি বিশেষ করে তাদের দুজনকে ধন্যবাদ দিতে চাই। আরো একটু ধন্যবাদ দিতে চাই বিশেষ করে মেঘলিনা দুতিকে। কারণ জানি যে আমাদের যে মানে এটা টেকনিক্যাল সাপোর্টে শাহরিয়ার পলাশ রয়েছে, আমাদের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার। আমি মনে করি তাদের সাথে আরো 3জন ইঞ্জিনিয়ার যুক্ত রয়েছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের দুই বাসা থেকে। তাদেরকেও আমরা আজকের এই আয়োজনের মধ্য থেকে বিশেষ ধন্যবাদ জানাই। আর সোমা সেনকে পেয়ে সত্যি আমরা গর্বিত অমিতাভ দাস হিমুনকে পেয়ে। আমরা মনে করি আজকের এই অনুষ্ঠানের জন্য আমরা যথার্থ দুজন অতিথিকে পেয়েছি আমাদের এই শহরে। আমরা সোমা সেনের কাছে যাচ্ছি তার গান শুনতে। যদি সোমা সেন শোনাতেন যে আমার ভাঙা হ্যাঁ পথের অবশ্যই, রাঙা, দাদা যে অনুরোধটি করতে চাইলেন, দুঃখিত। হ্যাঁ, আপনি কথাটি বলতে পারেন। আমার মনে হয় আমার সোমা সেনের ভাঙা গলায় পথের আমার ভাঙা পথের রাঙা ধুলায়। পড়েছে এই হ্যাঁ গানটি, দাদা, আচ্ছা। গানটা আমাকে বের করতে হবে যেহেতু আমার গানটার কথাটা অতটা মনে নেই। জি, তাহলে যেটি হতে পারে আমরা এখন অন্য একটি গান শুনতে পারি এবং সেই গানটির পরে যদি সম্ভব হয় আমরা দাদার কাছে আরেকটা কবিতা শুনবো সর্বশেষ। এবং সেই কবিতাটা দাদা যখন পড়বেন সেই ফাঁকে যদি সোমা সেন অনুরোধের গানটি বের করতে পারেন তাহলে আশা করি তার সেই গানটি দিয়ে, অনুরোধের গানটি দিয়ে আমরা আজকের অনুষ্ঠানের সমাপ্তির দিকে যেতে পারবো। আমি শুরু করতে পারবো। জি, তাহলে আরো ভালো করে শুরু করতে পারবো। দাদার কথাটা আমি দেখি একটু চেষ্টা করি। তো জি অবশ্যই। ভুল ত্রুটি আমাকে ক্ষমা করে দিবেন সবাই। আমার ভাঙা পথের রাঙা ধুলা পড়েছে কার পায়ের চিহ্ন, তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটাইছি, ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের এলো যখন সারাটি নাই গেল চলে জানালো তাই, এলো যখন সারাটি নাই গেল চলে জানালো তাই, এমন করে আমার হাই কে বা কাঁদাই সে ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের তখন ছিল আলো, পথটি ছিল যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ, সেদিন খবর মিলল না যে রইনু বসে ঘরের মাঝে, সেদিন খবর মিলল না যে রইনু বসে ঘরের মাঝে, আজকে পথে বাহির হব বহি
পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, তারি গলার মালা হতে পাপড়ি বোথা লুটায় ছিন্ন, ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। অসম্ভব চমৎকার। দাদা হঠাৎ করে হঠাৎ করে হলেও হঠাৎ করেই অনেক চমৎকার হয়েছে এবং আমরা খুব সুন্দরভাবে আমরা গানটি উপভোগ করলাম। আমরা চাই সমাজ সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এভাবে ছড়িয়ে পড়ুক চারিদিকে। যাতে আমরা কি শেষ দিকে আপনার কাছে আরেকটি কবিতা শুনতে পারবো? হ্যাঁ, আমি একটু চেষ্টা করবো সেটি অংশ বিশেষ করার জন্য। একটু কথা বলতে চাই, একটা আবেদন। হ্যাঁ, আপনারা যেখানে কবি মাহফুজ ফারুক সহ পলাশ, আমি যাদেরকে দেখছি এখানে যারা রয়েছেন সারা বেলার যারা কর্মী, আখিরা রয়েছেন, তারা চেষ্টা করছেন প্রাণপণ এই করোনা দুর্যোগের সময় মানুষকে সচেতন করবার জন্য আপনাদের যে প্রয়াস, সেটিকে কিন্তু আজকে বিশেষ করে আমি স্মরণে রেখেই আজকে কিন্তু এই অনুষ্ঠানটির যোগ দিয়েছি। তো আমার যেটি মনে হয়, রবীন্দ্রনাথ আমাদের কিন্তু শত বছরের শত সংগ্রামের সাথী। আমাদের রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেকটি বাঙালির যে মানবাধিকতা, বাঙালির যে মানবিকতা, মূল্যবোধ, বাঙালির যে স্বপ্ন দেখার চোখ, বাঙালির যে সংগ্রাম, আপনি জানেন যে প্রতিটি ক্ষেত্রেই রবীন্দ্রনাথ ছিলেন আমাদের একেবারে হৃদয়ের ভেতরে। আরেকজন মানুষ ছিলেন, তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তো আমি আজকে যেহেতু রবীন্দ্রনাথের জন্মদিন আমরা মিলিত হয়েছি, জন্ম জয়ন্তীতে মিলিত হয়েছি, সেই কারণে সেটি একটু বেশি করে বলছি এই কারণে যে আমাদের মুক্তিযুদ্ধের কথা যদি আমরা মনে করি, আমরা মুক্তিযুদ্ধে আমরা যে বিজয়ী জাতি, আমরা কিন্তু এই রবীন্দ্র নজরুলকে কণ্ঠে নিয়েই আমরা কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছি। সেই সময় আপনি খেয়াল করে দেখুন, হ্যাঁ, রবীন্দ্রনাথের সেই গান, সেই বাণী, নজরুলের সেই গান, সেই বাণী আমরা বুকে করে এগিয়ে গিয়েছিলাম। তো সেদিনও আমরা জয়ী হয়েছিলাম। আমরা এই করোনা যুদ্ধে, আমরা যেখানে আমাদের দুঃসময় চলছে, এই সময়টিতেও আমরা আমাদের সেই পরম কাঙ্ক্ষিত প্রিয় পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করতে চাই। স্মরণ করে আমরা এই যুদ্ধেও নিশ্চয়ই বিজয়ী হতে চাই। দাদা আমি এখানে একটু কথা বলতে চাই, একটু মানে যুক্ত হতে চাই। তো রবীন্দ্রনাথের এই করোনার সময় রবীন্দ্রনাথের যে কথায় আমি একটু সুর লাগাতে চাই। সকাতরে কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ঈশ্বর সবার মঙ্গল করুক, আমরা এই যুদ্ধ থেকে সমস্ত পৃথিবীর মানুষ জয়ী হই, সবকিছু মুক্ত হোক, সবার মঙ্গল হোক। রবীন্দ্রনাথের এই কথাটা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, বাস্তবায়িত হোক, এটাই আমার কামনা। সবাইকে। আচ্ছা দাদা। আচ্ছা, আমরা এবং সেই সাথে বলতে চাই, চমৎকার একটি বিষয় যুক্ত করেছেন সমাধি, বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এর জন্য। পাশাপাশি আমরা দাদা যেটি বলছিলেন যে আমরা করোনা নিয়ে কাজ করছি, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমেও বলতে চাই এবং রবীন্দ্রনাথের কথা দিয়ে বলতে চাই, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই চলা হোক বাহির থেকে ঘরের ভেতরে যাওয়ার চলা। আমরা কেউ বেরোই না সেটা দেখবো না, আমরা চাইবো যে আমরা গৃহবন্দী থাকবো এবং আমরা এই সময় লকডাউনের যে নিয়মগুলো সেগুলো মেনে চলবো এবং করোনা থেকে মুক্ত থাকবো। আমরা যাচ্ছি অমিতাভ শিমুলের কাছে, সরাসরি চলে যাচ্ছে তার কবিতা শোনার জন্য, রবীন্দ্রনাথের কবিতা তার কণ্ঠে শোনার জন্য। রবীন্দ্রনাথ যেভাবে বলেছিলেন দুঃসময় কবিতাটিতে, সেই কবিতাগুলো উচ্চারণ করার চেষ্টা করি। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে,
সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামে, জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তো বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এ নয় মুখর কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্ললে খল কল্লোলে দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীর, কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সব দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহমোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করুন বন্ধ পাখা। করো না। ধন্যবাদ। চমৎকার। এবং সেটি আমরা বলতে চাই যে এখনই আমাদের ঘর থেকে ছুটে বেরোনোর সময় হয়নি, আমরা হ্যাঁ, ঘরে থাকতে চাই এবং এই পরিস্থিতিকে আচ্ছা। মোকাবেলা করতে চাই। ইতিমধ্যে আমরা অনুষ্ঠানের নির্ধারিত সময় পেরিয়ে অনেকটা সময় আমরা নিয়ে ফেলেছি, আমাদেরকে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে আমরা ছোট্ট করে দুজন অতিথির কাছ থেকে আমরা জানতে চাইবো। প্রথমে সমাজসেনের কাছে যেতে চাই, যদি আপনার পক্ষ থেকে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলার হ্যাঁ, থাকে, আপনাকে অনুরোধ করবো সংক্ষেপে বলার জন্য। আচ্ছা। রবীন্দ্রনাথের এই জন্ম জয়ন্তীতে সবাইকে তো শুভেচ্ছা অবশ্যই। তারপর এই যে আমাদের যে একটা যুদ্ধ হচ্ছে, একটা করোনার যুদ্ধ, এই যুদ্ধে আমরা সবাই নিয়ম মেনে চলবো, কেউ বাইরে বের হবো না, বারবার হাত ধুবো, কেউ কাউকে বাইরে প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাব না, সব নিয়ম মেনে জীবনযাত্রা পালন করব। সময় হলে সবকিছু আমরা এক সময় অবশ্যই এই যুদ্ধ থেকে জয়ী হব। আর সবচেয়ে বড় কথা, এই যে রবীন্দ্রনাথের এই অনুষ্ঠান এত সুন্দর করে সারা বেলা এত চমৎকার করে একটি পরিবেশন করলো, আমি তো অবাক হয়ে গেছি। তো ওর সারা বেলার সকল কর্মীকে এবং আমার যে শ্রদ্ধেয় দাদা অমিতাভ দাস শিমুল এবং শ্রদ্ধেয় আমাদের যে উপস্থাপক মাহবুব ভাই, ওনাকেও আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা যে সুন্দর একটা অনুষ্ঠান পরিবেশনের জন্য, এত সুন্দর একটা অনুষ্ঠান। তো সবাই সুস্থ হোক, পৃথিবীর সবার মঙ্গল মঙ্গল হোক, পৃথিবীর সব সব প্রাণী মঙ্গলে শান্তিতে সুখে বসবাস করুক, সব দুঃখ সব কষ্ট দূর হয়ে যাক, এটাই আমার কামনা আজকের রবীন্দ্রনাথের এই জন্ম জয়ন্তী। সবাইকে শুভেচ্ছা। জি, আপনাকেও আমরা অশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে সময় দেওয়ার জন্য, এত চমৎকার করে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তীতে সারবেলার দর্শক শ্রোতাদেরকে শোনানোর জন্য, এবং সে সাথে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যাচ্ছি অমিতাভ দাস হিমুন। অমিতাভ দা, আপনার কাছে আপনি যদি শেষ বেলায় এসে ছোট্ট করে কিছু বলেন সবার উদ্দেশ্যে। আমরা আমরা কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তানি হানাদারদের পরাজিত করে লাল সবুজের এই পতাকাটাকে অর্জন করেছি। তো আমরা বাঙালিরা কখনো হারবো না, আমরা হারবো না, হারতে শিখিনি। আমরা আমাদের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মেনে ঘরে থাকবো, নিজে সুস্থ থাকবো, আমার পরিবারকে সুস্থ রাখবো, আমার চারধারের যে প্রতিবেশ সেই প্রতিবেশকে সুন্দর রাখবো। আমি সবাইকে অনুরোধ করব রেডিও সারাবেলার মাধ্যমে যে আসুন আমরা যে নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সেই নির্দেশনা মেনে করোনা যুদ্ধের এক একজন যোদ্ধায় পরিণত হই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মদিনের এই পূর্ণ লগ্নে আসলে আমার মতো একজন খুব সামান্য মানুষকে
এখানে আজকে কবিতা পাঠ করবার জন্য আমন্ত্রণ জানাবার জন্য সারাবেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই উপস্থাপক আজকে সঞ্চালক মাহফুজ ফারুক, কবি মাহফুজ ফারুক, তিনি সহ সারাবেলার সমস্ত কর্মীকে সবাইকে ধন্যবাদ। আমরাও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং আমরা সত্যিকার অর্থেই মনে করছি যে আপনাদের দুজনের পরিবেশনে আজকের চমৎকার একটি অনুষ্ঠান দর্শক শ্রোতারা উপহার দিচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তীতে আমরা তার লেখা কথাগুলো তার মতো করে আমরা হৃদয়ে ধারণ করে আমরা উপস্থাপন করেছি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে। এটি নিঃসন্দেহে আমাদের দর্শক এবং শ্রোতাদের মধ্যে রবীন্দ্র চর্চার জায়গাটিকে আরো বেশি উৎসাহিত করবে, এবং সারাবেলাকেও নিঃসন্দেহে আজকের এই লকডাউন পর্বে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে যে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে এই পরিসরে হলেও কিছু একটা আয়োজন করতে পেরেছি। সেই সাথে আমরা বলবো দর্শক শ্রোতাদের আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, আপনাদের পরামর্শগুলো আমাদেরকে দিবেন। এবং আমরা বলতে চাই রেডিও সারাবেলা আমাদের ব্যক্তিগতভাবে আমাদের অ্যাকচুয়ালি কারো রেডিও স্টেশন না, এটি সমগ্র গাইবান্ধাবাসী রেডিও স্টেশন। আমাদের এটির যিনি ফাউন্ডার রাসেল আহমেদ লিটন তিনি সবসময় বলে থাকেন এবং আমরাও বলে থাকি যে রেডিও সারাবেলা হচ্ছে রেডিও সারাবেলার মানুষের রেডিও, এবং আপনাদের সকলের অংশগ্রহণে এই রেডিও স্টেশনটি চলছে। আমরা চাইবো দুর্যোগে আমরা যেমন সারা দেওয়ার চেষ্টা করছি, পাশাপাশি আমরা যেমন কমিউনিটির মানুষের ভালোবাসা পাই, আমরা এই গ্রহণটাকে নিয়ে আগামী দিনেও আমরা সব রকম পরিস্থিতিতে সব রকম আয়োজনে আমরা আপনাদের মাঝে হাজির হতে চাই। এবং শেষ বেলায় বলতে চাই, যেহেতু আজকের আয়োজন ছিল আমাদের রবীন্দ্রনাথকে নিয়ে, আমরা রবীন্দ্রনাথের সেই লাইনটি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই যেটি তিনি সবার উদ্দেশ্যে বলেছিলেন, এবং আমি মনে করি তিনি আমার উদ্দেশ্যেও বলেছিলেন, এবং এই কথাটি তিনি 700 কোটি মানুষ যারা আছেন সবার উদ্দেশ্যে বলেছেন। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। সত্যি রবীন্দ্রনাথ আমাদের মানুষ। এই চিন্তা এবং চেতনা নিয়ে আমরা আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিতে যাচ্ছি। এখন আপনাদের সাথে ছিলাম আমি মাহফুজ ফারুক। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, শুনুন রেডিও সারাবেলা এবং ঘরে থাকুন। শুভ বিদায়।